আসসালামু আলাইকুম দর্শক। আমার আজকের যে টপিকটা এটা হলো ভারতপ্রেমী আওয়ামী লীগ আর বাংলাদেশ প্রেমী জিয়াউর রহমান, এই প্রসঙ্গে কথা বলার। আমরা তো দেখেছি গত প্রায় 17-18 বছর ধরেই কীভাবে বাংলাদেশের কিছু সংখ্যক চাটুকার এবং দেশদ্রোহী যা আওয়ামী লীগের উপরে ভর করে বা কিছু নাস্তিক মুরতাদ সহ কিছু মুনাফিক গোষ্ঠী তারা বাংলাদেশকে ভালো না বেসে ভারতকে তারা তাদের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে। তা আসলে মূল কথা হলো ভারত আমাদের সবসময় একটা দখলদারিত্ব বড় ভাইয়ের মতো আচরণ করে থাকে। আমরা এটা জানি, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা এই জিনিসটা উপলভোগ করতে থাকি। আর শেখ মুজিব সহ তার যে ফ্যামিলি, শেখ ফ্যামিলি, অবশ্য তারা বাংলাদেশকে কোনোদিনও ভালোবাসে না। তারা ভারতের হাত ধরে ক্ষমতায় এসেছে বারবার, এবং বারবার এই বাংলাদেশের সাথে তারা চিট করেছে, বাংলাদেশের মানুষের সাথে চিট করেছে। কত দেখেন, গত 16টা বছর তারা ক্ষমতায় ছিল। এর আগে 111 সহ আরও 2 বছর ভারত নিজেদের আধিপত্য বিস্তার করেছে। করার পরে হাসিনা ক্ষমতায় আসলো। প্রথম অবস্থায় আমাদের দেশপ্রেমিক যে সেনাবাহিনী ছিল তাদেরকে এক চাল ডালের নাম দিয়ে বিভিন্ন বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদেরকে এক জায়গা করে বাংলাদেশের বিশ্বস্ত দেশপ্রেমিক যে সেনাবাহিনী ছিল, অফিসারগণ 57 জন সহ তাদেরকে মেরে ফেললো। লগে কিছু সাধারণ সৈনিকও ছিল। অবশ্য ওই টাইমে অনেকে বুঝতেও পারে নাই, যারা আমাদের বাংলাদেশ রাইফেলস তারা ছিল, বিডিআর। তারা বিডিআরকে হত্যা করার পরে তাদের উপরে যারা হত্যার ভিতরে ছিল না তাদেরকে অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদেরকে চাকরিচ্যুত করে, কেউকে জেলেট দিয়ে, যারা তাদের কথা মানেনি তাদেরকে এক হেনস্থা, পারিবারিক সব দিকেই তারা লাঞ্ছিত হয়েছে। এখনও তারা লাঞ্ছিত। অবশ্য তাদেরকে যেই সাপোর্ট করা দরকার ছিল বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, এই জিনিসটা তারা পায়নি। এখনও আমাদের অনেক অফিসারগণ, বিজেপি সাধারণ সৈনিকগণ এখন অনেক জেলে বিনা কারণে জেল খাটতেছে, এবং অনেকে জেল মকুব হয়ে গেছে, কিন্তু এখনও তারা ছাড়া পাচ্ছে না, বা অনেকে আপনার সুস্থ বিচারও হচ্ছে না। তারপরে আমার দেখেন তারা একে একে শাপলা যে গণহত্যা করেছিল এক নির্মম বাংলাদেশের আলেমানওয়ার উপরে এবং এতিম ছেলে সাধারণ মুসলমানের উপরে, এই ধারাবাহিকতায় বিএনপিগণ, জামাতগণ এবং বাংলাদেশের বড় যে আলেম শ্রেণী, জামাতের হোক বা অন্য যেই সংগঠনের হোক, তারা এই কাজগুলো করেছে। অবশ্যই এটা কিন্তু তারা একলা করেনি, তারা ভারতের পরামর্শ করেছে। তারা অবশ্য ভারতকে অনেক ভালোবাসে, বাংলাদেশকে তারা কোনোদিন ভালোবাসে না। আর এটা আমরা তাদের প্রতিটা কথায়, আচার আচরণ, ব্যবহারে, প্রতিটা কাজে আমরা এটা প্রমাণ পেয়েছি। দেখেন তারা বাংলাদেশের উন্নয়ন করেন, কিছু করেছে, এগুলা দৃশ্যমান। এগুলোর উপরে তারা অসম্ভব রকম তারা দুর্নীতি করে বাংলাদেশকে এক অস্থিতিশীল এবং এক দূরভিসন্ধির যেই তারা এটি ছিল সেই দিকে তারা ধাবিত করেছিল। অবশ্য আল্লাহ আমাদের এর থেকে রহম করেছে। তাদের প্রতি বছর যে পরিসংখ্যান, প্রতি বছর $16 বিলিয়ন, টোটাল $234 বিলিয়ন তারা বাংলাদেশকে থেকে লুটে নিয়েছে। এটা তো এটা পরিসংখ্যানের হিসাব। এছাড়া যেন আরও কত বিলিয়ন তারা লুট করেছে, মানুষের সম্পদ বাজেয়াপ্ত করেছে, লুণ্ঠন করেছে। নদী, নালা, খাল, বিল, কত সরকারি বেসরকারি সাধারণ মানুষের জমি জমা, আর্থিক সম্পদ তারা দখল করেছে, এটার কোনো বলার অপেক্ষা রাখে না। অবশ্যই তারা 2024-এর এক কোটা আন্দোলনের মাধ্যমে এক দফায় যে হাসিনার যেই পতন হয়, অবশ্য হাসিনার পতন না, এটা পতন হয়েছিল ভারতের।
এখন আমরা এটা বুঝতে পেরেছি, আগেও এটা আমরা বুঝতে পারতাম, কিন্তু হাসিনার সময় আমরা এটা কথা বলতে পারতাম না। তো সরাসরি হাসিনা যাওয়ার পর দেখেন মানুষের কতটা ব্যক্তি স্বাধীনতা অর্জন করেছে, যা বলার ভাই। এখনও তারা অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু মূলত তাদের ষড়যন্ত্র কোনো বাংলাদেশের মানুষকে আশা করি ইনশাল্লাহ মানে হত করবে না। তারা ষড়যন্ত্র করবে, বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে এটা প্রতিহত করবে। বাংলাদেশে আরেকটি দল, বা দল বলতে না, আমি এটা ব্যক্তি পর্যায়ে বলতে থাকি, যারা বাংলাদেশের দেশপ্রেমিক একজন সৈনিক বা রাষ্ট্রপতি ছিলেন, সে হইল জিয়াউর রহমান। সে জিয়াউর রহমান, যার অনেক অবদানে বাংলাদেশের প্রতিটা আপনার সশস্ত্র বাহিনী কন, দেশের উন্নয়ন কন, সে যেই কয়দিনে ক্ষমতায় ছিল বাংলাদেশকে সে উজাড় করে দিয়েছে। সে কোনো তার পরিবার তান্ত্রিক কোনো কিছু করে নাই, বা কোনো আত্মীয় স্বজন কন, বা কোনো বন্ধু বান্ধব কন, বা তার কোনো সহযোগী কন, কারোকে সে পাত্তা দেয়নি। তার একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশকে সে উন্নত করবে, বাংলাদেশকে সে বিশ্বের মানুষের কাছে এক মাথা উঁচু করে সে দাঁড়ানোর যে শক্তিটা বাংলাদেশে সে এনে দেবে। কিন্তু দেখেন তার কি নির্মম পরিহাস, তাকে হত্যা করে ফেলে। এটাই আসলে বাংলাদেশের একটা চিরচরিত এই ভারতীয় যেই শক্তি, ভারতের যে চর, যারা প্রতিটা সেক্টরে থাকে, তারা এই কাজগুলো করে থাকে। দেশের যেই ভালো কিছু করতে যাবে তাদেরকে কোণঠাসা করবে, মারবে, হত্যা করবে, অথবা জেলে নেবে, মামলা হামলা দিয়ে, বা দেশ ছাড়া করে তাদেরকে এক অমানবিক নির্যাতনের ভিতরে তারা জীবন পার করাবে। এটা একটা ভারতীয় চক্রান্তের একটা অন্যতম একটা হাতিয়ার। তো অবশ্য আমরা এখনও দেখতেছি বাংলাদেশে এখন বর্তমান যে লিডার হাসনাত আবদুল্লাহ, সাজিদ সহ নাহিদ ইসলাম এবং তাদের কিছু বন্ধু বান্ধব যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে এখন মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে মাঝে মধ্যে হেনস্থার শিকার করা হয়। আর বাংলাদেশের সবচেয়ে অন্যতম যে দেশপ্রেমিক, আমি তাদেরকে সবসময় সেলুট জানাই, যে ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান সহ কনক সারোয়ার, এদের সহ আরও কিছু আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী আছে এবং কিছু জনসাধারণও আছে। আবার এর ভিতরে আরেকজন আছে ডক্টর মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার যেই সম্পাদক, অসাধারণ ব্যক্তিত্ব। তাদেরকে কোনো কেনা যায় না, তারা একরকম জিয়াউর রহমানের চরিত্রবান। তারা দেশের উপরেই নির্ভরশীল, কে কী করলো না করলো, বাকি দেশে যে ভালো মন্দ তারা এটাই নির্ধারণ করে। তারা কোনো লোভ লালসা থেকে কোনো কিছু তাদেরকে পায় না। তাদের একটাই কথা, বাংলাদেশের যে কুল দিয়ে ভালো হবে আমরা কুল দিয়ে আসি। তারা কোন দলে কি করলো না করলো তারা এটা কিছু না। যদি বাংলাদেশের ব্যাপারে যদি কোনো কথা আসে, তারা এটা প্রতিহত করার চেষ্টা করে। কোনো ঘুষ, দুর্নীতি, মানুষের যে নির্যাতনের শিকার, হয়রানি, তারা এটা থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। তো দর্শক, আমরা আওয়ামী লীগের যে ভারতপ্রেমী যে দল, তাদেরকে আমরা দেখেছি। আর জিয়াউর রহমানের যে নেতৃত্বে যে কিছু মানুষ এখনও আছে, তাদেরকে ভালোবাসে, জিয়াউর রহমানকে ভালোবেসে কিছু মানুষ এখনও তার যে চরিত্র আহরণের চেষ্টা করে, আমরা তাদের সবাইকে সেলুট জানাই। আর আওয়ামী লীগের যে ভারতপ্রেমী, আমরা তাদেরকে ঘৃণা করেছি এবং সামনে ইনশাল্লাহ ঘৃণা করেই যাবে। তারা কোনোদিন দাঁড়াতে পারবে না, এটা কনফার্ম। তারা আল্লাহর তরফ থেকে ধ্বংস হয়েছে, তারা কোনোদিন দাঁড়াতে পারবে না, তারা যত চেষ্টাই করো। তো দর্শক, আমার এই চ্যানেলটা আমি প্রো বাংলাদেশি হিসাবে আমি চালু করেছি। তো আমার এই নতুন এই চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার যে কাজকে আপনারা সুগঠিত এবং সমুন্নত করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। কালকে ইনশাল্লাহ বাংলাদেশে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা।
অভিনন্দন। এই রেখে আমার এই আজকের এই বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।